রত্নার সাথে কথা বলতে হবে, ও তো আমার ইম্পর্টেন্ট লাইফ। আর বিয়ে করবো না আমি বেটা। তুই আর বিয়ে করবি না, ডিভোর্স দিবি না, ওরা আরেকবার বিয়ে করবো না, আমি একটা থাকবো। তা তোর বুকের মধ্যে রাখ কথা, তুই আমার খানে যেতেছিস কেন? ক্লোজ ভাই বেড়া দাও না, তোর শেয়ার করবো না। আমার লোক তো শেয়ার করা লাগতো না। আচ্ছা দুদু ভাই শোন, রত্না তো আমার গার্লফ্রেন্ড, বুঝতেছিস নাকি? ও আমার হবু বউ, তুই মাইন না নে জিনিসটা, তোর লেগে ইজি হইব। কুল বেবস। মাইন আমি নিছি, বিকজ মানে যা করছিস কর, সব মনে করছে নোট করে রাখতেছি। যেদিন ধরবো না সেদিন যাস তোরে বরমু, বড়া লইস তুই। ঠিক আছে থাকো তুমি, বাই। থাকতে কইছস? হ্যাঁ থাকতে কইছি। থাকবো না, তোরে ছেড়ে যাইবো গা। থাকবো, আমি রাখলে থাকবোই। পাড়াইলো তোরে প্রত্যেক নাস্তা আনার লেগা, তুই এনে বয়ে ছেড়ে গেল কথা কইতেছিস, বুঝলাম না। আরে নাস্তা তো আনতে যাবো। রত্না আসছে না? রত্না আমার ফোন দিচ্ছে, ফোন তো বাবু তুমি তো খোঁজ খবরে নাও না। এই যে দেখ রত্নার সাথে 27 মিনিট কথা বলছি, খালি আমার ছাড়তেই চায়, রাখতেই চায় না ফোনটা। এখন বলতেছে না রাখবো না, কথা বলি না, বলো না একটু আসছে। আচ্ছা ঠিক আছে, তুই যার মন চলে এর লগে কথা কর, সমস্যা তুই নাস্তা আনতে যা। নাস্তা তো আনতে যামই, রত্নার সাথে কথা বলতে হবে, ও তো আমার ইম্পর্টেন্ট লাইফ। আর বিয়ে করবো না আমি বেটা। তুই আর বিয়ে করবি না, ডিভোর্স দিবি না, ওরা আরেকবার বিয়ে করবো না, আমি একটা থাকবো। তা তোর বুকের মধ্যে রাখ কথা, তুই আমার খানে যেতেছিস কেন? ক্লোজ ভাই বেড়া দাও না, তোর শেয়ার করবো না। আমার লোক তো শেয়ার করা লাগতো না। আচ্ছা দুদু ভাই শোন, রত্না তো আমার গার্লফ্রেন্ড, বুঝতেছিস নাকি? ও আমার হবু বউ, তুই মাইন না নে জিনিসটা, তোর লেগে ইজি হইব। কুল বেবস। মাইন আমি নিছি, বিকজ মানে যা করছিস কর, সব মনে করছে নোট করে রাখতেছি। যেদিন ধরবো না সেদিন যাস তোরে বরমু, বড়া লইস তুই। তোরা আসলে খুব বেয়াদব রে, তোর সিনিয়র মানুষ কেমন রেসপেক্ট দিও তোরা জানোস না। হ্যাঁ বলে থাক তোরা, আমি যাই। রতন লাগে আবার ফোনে কথা কইতে। আচ্ছা ঠিক আছে দাদু, ঠিক আছে যাচ্ছি আমি। মাথা রাইস তুই, তোরা যেদিন বরমু না, হ্যাঁ রত্না যেদিন বরমু। রে দুদু কি করস? না ভাই আমি ওকে, ঠিক আছে। একটু ম্যাচটা খারাপ হয়েছিল, বিঘাউজের বাচ্চায় ম্যাচটা খারাপ করে দিছিল। কই বিকজ করে নাস্তা আনতে গেছে। কি পরিমাণ জাউরা জানোস? দোষ না রে, আমি কইছিলাম যে ভাই তুমি একটা হালুয়া ম্যানেজ করে দে, আমার একটা হালুয়া লাগবো, একটা জরুরি কাজ, ঠিক আছে? ওই আমারে বাউডা দিয়া গুটলি খাওয়াই হয় ভাগ্যা গেছে গা। সমস্যা নাই, আমি প্রত্যেকে কইছি, প্রত্যেকে ম্যানেজ করে দেওয়ার করে প্রত্যেকে বুঝাই গেছি যে ভাই তুই আমার একটা হালুয়াটা সিস্টেম একটু ম্যানেজ করে দে। প্রত্যেক ব্যস্ত আছে, আর আব্বা এসে। আঙ্কেল আইসে নাকি? কখন থাকবো নাকি আজকে? থাকবো কিনা জানি না, এক তো ঝামেলা হয়ে গেছে গা। ঝামেলা হচ্ছে কি, মানে আমি বিড়ি খাইতে রুমের মধ্যে ঢুকে গেছি, ঢুকে দুয়াটা ছাড়ছি, যাই দিয়ে আঙ্কেল একটা খারাপ রয়েছে, দুয়াটা গিয়ে জাস্ট এর মুখের মধ্যে গিয়ে স্লো মোশনে ব্লেন্ড হয়ে গেল, বুঝছেন? আমি তো ভাবছি মনে দিব আবার বাস মাস দিয়ে বাড়ি যাই, পরে যাই নাই। এমন ভাবে সিনেমেটিক করে তুই হলে হলে দিয়ে বুঝাইলি, মনে হচ্ছে তোর ইজ্জতটা অনেক বাড়ছে। তুই কট খালি, বাট আঙ্কেল তো তোর ভালো মানুষ হিসেবে চিনে না, পুরো এই ফাপরে বললি না এখন? আচ্ছা ভুলে গেছিলাম গা, কি জানি কথা কইতেছিলাম, ওই যে প্রত্যেক লেবরে কথা ঘুমনে কি জানি হালুয়া না কি জানি আনাইতেছেন আপনার লেগা। আরে বাবা আমার বন্ধু বিমল দেশের বাইরে তাইছে। বুঝছি, মানে পৃথিবীতে সবার গল্প সব সেম, সবাই খালি একজন আরেকজনের গল্প কপি করতেছে। কি একটা অবস্থা, স্বজনদের জন্য সবাই হালুয়া নেয়, স্বজনদের রোগ মুক্তি করতে চায়, কিন্তু কেউ নিজের রোগ মুক্তি করতে চায় না। আমার লোক মজা লইতেছো ভাই? আমার লোক কিন্তু জায়গা বেজায়গা হলো করে না ভাইয়া, জায়গা বেজায়গা হলো কিন্তু আমার একদম পছন্দ না করে দিলাম। বাই এনি চান্স আপনি কি চেটটা রয়েছেন নাকি ভাই? আপনি চেটটা থাকলে না লস করতেছেন, বুঝছেন? কারণ আপনার চশমাটা লেগে না আপনার চেটটা দেখা যাচ্ছে, এটা খুলেন তাহলে বুঝবো। ও মা গো, ফাইজলামি করতেছ? হ্যাঁ এই তোর নাম দুদু যেমন বিচ্ছিরি না, তোর ভিতরটা এরকম বিচ্ছিরি। মানে জুনিয়র পোলার লোকে কেন আমি একটু ভিতরের কথা কইলাম, একটু ক্লোজ হইলাম, এর লাগে ঝামেলা। ভাই তুই আমার চোখটার সামনেতে যা তো ভাই, আমি তো দেখতে মন চাইছিলাম। যা, তোরা জুনিয়রদের একটা প্রবলেম, মানে সিনিয়র একটু ক্লোজ হয়ে কথা কইলে মাথার উপরে উঠটা যা ভাই, তুই যা চোখটার সামনে যা। কথা যা করছেন সব লজিক্যাল, কিন্তু আমার নাম দুদু,
এর লেগে আপনার দুধু ভালো লাগে না, বৃত্তি তো আবার হেডেই ফেভারিট। তুই যা ভাই যা, প্লিজ যা যা যা, তুই আমার চোখটার সামনে তুই যা।